শেষ পর্যন্ত ওসমান হাদিকে ব্যাংককে সম্ভবত নেওয়া হচ্ছে। সিঙ্গাপুরে তাকে ভর্তি করানো যাচ্ছে না বা কোনো একটা কারণে তার যা শারীরিক পরিস্থিতি, মেডিকেল বোর্ড এইমাত্র যে খবরটা দিয়েছে যে ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত। ইচ্ছা করলে পরিবার বা রাষ্ট্র সরকার তাকে বিদেশে চিকিৎসার জন্য নিতে পারে। এখনো অপরিবর্তিত মেডিকেল বোর্ড বলেছে। তার মানে শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এখন উন্নত চিকিৎসার জন্য নেওয়া যেতে পারে। এই সম্মতির ভিত্তিতে সম্ভবত কাল পরশু ওসমান হাদিকে ব্যাংককে নেওয়া হবে বলে আমার দেশ সহ কয়েকটি গণমাধ্যম সূত্রে জানা গেছে। এইদিকে ইলেকট্রনিক ডিভাইস সহ ৩ জন সন্দেহভাজন আটক এবং বলা হচ্ছে যে এই হত্যাকাণ্ড অত্যন্ত পরিকল্পিত। তার আলামতও পাওয়া গেছে, মোটরসাইকেল কে চালাচ্ছিল এবং কে গুলি করছে এবং গুলি যে করেছে তার নাম ফয়সাল দাউদ, সেটাও প্রকাশ পেয়েছে। তার ব্যাংক অ্যাকাউন্ট আটক করা হয়েছে, নানান কার্যক্রম নেওয়া হয়েছে। কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে ফয়সাল দাউদ হাত থেকে বোধহয় সম্ভবত ফসকে গেছে। সেই কারণেই ভারতীয় হাই কমিশনারকে ডেকে বলা হয়েছে যে যাতে সহযোগিতা করা হয়। আসলে কি ভারতে গেছে নাকি যায়নি, সবই হয়তো সন্দেহের বশে আগাম সতর্কতা দেয়া হচ্ছে। এবং আজকে ১, ২, ৩ দিন গেল ওসমান হাদির হত্যাকারী ধরা পড়েনি, দুইজনের কেউ ধরা পড়েনি। বিপুল পরিমাণ চেক বই আটক করা হয়েছে, ইলেকট্রনিক ডিভাইসও ৩ জন আটক করা হয়েছে, যে মোটরসাইকেলের মালিক তাকেও আটক করা হয়েছে। কি ঘটনা ঘটতে পারে, কি উদ্দেশ্য ছিল? একটা কথা দেখেন, ওসমান হাদি এমন না যে ওসমান হাদি একেবারে নির্বাচনে জয়যুক্ত হতোই, বিষয়টা তেমন না। ওসমান হাদি সাম্প্রতিক সময়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, সম্প্রসারণবাদের বিরুদ্ধে বক্তব্য ছিল খুব কড়া ভাষায়। এটা একটা দিক, তার একটা রাজনৈতিক অবস্থান। অন্যদিকে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি, নতুন একটি বিপ্লব, নতুন বাংলাদেশ গড়ার একটা প্রত্যয়, এই সব বিষয়গুলো নিয়ে তিনি টকশোতে কিন্তু খুব দারুণভাবে মানে আলোচিত ছিলেন এবং তুখোড় বক্তা ছিলেন। তার তবে তার ব্যাপারে সবাই যেটা বলছে, সে যথেষ্ট শালীনতা রাখতো, ভদ্রতা রাখতো, সে যুক্তি দিয়ে কথা বলতো, যুক্তির বাইরে কথা বলতো না। এই বৈশিষ্ট্যের কারণে মানে তার প্রতিপক্ষ তাকে ভালোবাসতো, পছন্দ করতো। সেই প্রতিক্রিয়াগুলো কিন্তু আমরা পেয়েছি। কিন্তু দুইটা জিনিস, ওসমান হাদিকে দিয়ে একটা টেস্ট কেস হয়তো কেউ করতে পারে, যে এর মধ্য দিয়ে কতখানি নির্বাচনের যেই যাত্রাটা শুরু হলো তফসিল ঘোষণার পর থেকে, সেই যাত্রাটাকে ভণ্ডুল করা যায়। দেখেন এখন খবর যেটা ব্রেকিং এ যাচ্ছে যে ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত, মেডিকেল বোর্ড বলছে পরিবার রাষ্ট্র চাইলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে পারে। কিন্তু পাশাপাশি যেটা হচ্ছে, বাড্ডায় বাসে আগুন, প্রায় প্রতিদিনই আগুন হচ্ছে। তাহলে এই আগুন ওসমান হাদিকে আক্রান্ত করা, তাকে হত্যার চেষ্টা করা, এই সবগুলো কিন্তু এক সূত্রে গাঁথা। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে এত ছবি সবকিছু প্রকাশিত হওয়ার পরও ছুটে গেল ওসমান হাদির হত্যাকারী। এটা একটা বড় ব্যর্থতা। আজকে এই ওসমান হাদিকে ঘিরে দেখেন একটা পরিস্থিতিও তৈরি হয়েছে, ভারত বাংলাদেশের মধ্যে একটা কূটনৈতিক টানাপোড়েনও হয়েছে, অথচ হত্যাকারীকে মানে মানে ধরা যায়নি। তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়েছে, যে বিপুল পরিমাণ চেক বই আটক করা হয়েছে, ইলেকট্রনিক ডিভাইসও ৩ জন সন্দেহভাজন। এর আগে তো সে ১৭ লাখ টাকা ছিনতাই করতে যে ধরাও পড়ছে। তারপর রহস্যজনকভাবে সে আবার অস্ত্রসহ ধরা পড়ছে, অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা, সেই মামলায় সে আবার জামিনও পেয়ে গেল। সবগুলো মিলায় পরিস্থিতি কিন্তু দিনকে দিন জটিল হচ্ছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ।